হ্যালো বন্ধুরা, আজ বলবো 9 এবং 10ই মে 2025 সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে বা আসতে পারে। তো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন। সম্প্রতি গ্লোবাল ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস অনুমান করেছে যে ভারতের জিডিপি বৃদ্ধির হার 2025 সালে কত শতাংশ হবে? ক 6.1%, খ 6.4%, গ 6.3%, ঘ 7%। তো এর সঠিক উত্তর হবে অপশন গ 6.3%। S&P 2025-26 ভারতের জিডিপি প্রবৃদ্ধি 6.3% এবং 2026-27 অর্থ বছরে 6.5% অনুমান করেছে। মার্চ মাসে S&P FY 26 জিডিপি বৃদ্ধির হার পূর্বাভাস 6.7% থেকে কমিয়ে 6.5% এনেছে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালিত হয়েছে? ক 8ই মে, খ 4 মে, গ 7ই মে, ঘ 5ই মে। তো এর সঠিক উত্তর হবে অপশন গ 7ই মে। সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিক্স দিবসে 7ই মে তারিখে পালিত হয়েছে। প্রতি বছর 7ই মে তারিখে এই দিবসটি পালিত হয়। এই দিনটি তরুণদের খেলাধুলার উৎসাহিত করতে এবং বিশ্বব্যাপী ক্রীড়া সংস্কৃতিকে শক্তিশালী করতে উদযাপন করা হয়। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন সামিট GLEX 2025 কোথায় আয়োজিত হয়েছে? ক মুম্বাই, খ হায়দ্রাবাদ, গ নয়াদিল্লি, ঘ জয়পুর। তো এর সঠিক উত্তর হবে অপশন গ নয়াদিল্লি। কি পয়েন্ট? বিশ্বের প্রথম এনার্জি ট্রান্সমিশন পার্ক সম্প্রতি উত্তরপ্রদেশের উদ্বোধন করা হয়েছে। এই পার্কটি মিরাট সিমভাউলি ট্রান্সমিশন লাইনের একটি অংশ এবং এটি ভারতে গ্রিন হাইড্রোজেন জ্বালানি প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তি পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্য সরকার আগামী 25 বছরের জন্য সস্তায় 1500 মেগাওয়াট বিদ্যুৎ কিনবে? ক পাঞ্জাব, খ গুজরাট, গ উত্তরপ্রদেশ, ঘ হরিয়ানা। তো এর সঠিক উত্তর হবে অপশন গ উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার 25 বছরের জন্য একটি তাপ প্রকল্প থেকে মোট 1500 মেগাওয়াট শক্তি কেনার সিদ্ধান্ত নিয়েছে। চলে যাব পরবর্তী প্রশ্ন। সম্প্রতি ভারত এবং কোন দেশ মুক্ত বাণিজ্য এবং দ্বিগুণ অবদান চুক্তি স্বাক্ষর করেছে? ক ব্রিটেন, খ আমেরিকা, গ পেরু, ঘ ভুটান। তো এর সঠিক উত্তর হবে অপশন ক ব্রিটেন। কি পয়েন্ট? একটি ঐতিহাসিক মাইলফলক। ভারত এবং যুক্তরাজ্য সফলভাবে একটি উচ্চাকাঙ্ক্ষী এবং পারস্পরিকভাবে উপকারী মুক্ত বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করেছে, সাথে একটি দ্বিগুণ অবদানের কনভেনশন। এই যুগান্তরকারী চুক্তিগুলি আমাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে এবং বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রগতির দিকে এগিয়ে যাবে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি জাতিসংঘের বেসাক দিবস উদযাপনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন কে? ক পীযূষ গোয়েল, খ কিরণ রিজিজু, গ আদিত্য বার্মা, ঘ ডক্টর এস জয়শঙ্কর। এর সঠিক উত্তর হবে অপশন খ কিরণ রিজিজু। কি পয়েন্ট? জাতিসংঘের বেসাক দিবস উদযাপনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন রুচিরা কম্বোজ। তিনি বর্তমানে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসাবে কাজ করছেন। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি 11তম সিটেড মেরিটাইম লজিস্টিক মিডল ইস্ট সম্মেলন 2025 কোথায় শুরু হয়েছে? ক দোহা, খ বেরুত, গ দুবাই, ঘ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন গ দুবাই। সিট্রেড মেরিটাইম লজিস্টিক্স মিডল ইস্ট সম্মেলনের 11তম সংস্করণ আজ দুবাই ওয়ার্ল্ড ট্রেড
সেন্টারে ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং এর একটি গুরুত্বপূর্ণ ঘোষণার মাধ্যমে শুরু হয়েছে। 6 মে 2025 তারিখে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা ইঞ্জিনিয়ার হেসা আল মালেক, ডিপি ওয়ার্ল্ড সিজিসির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ বিন দামিথান এবং শ্রীটেড মেরিটাইম সভাপতি অ্যান্ড্রু উইলিয়ামসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি ফেডেরিক মার্জ কোন দেশের নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন? ক অস্ট্রিয়া, খ ফিনল্যান্ড, গ জার্মানি, ঘ নামিবিয়া। তো এর সঠিক উত্তর হবে অপশন গ জার্মানি। কি পয়েন্ট? জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে ফ্রিডরিখ মের্জ তার বিশ্ব বিষয়ক কর্মকাণ্ডে আত্মপ্রকাশ করেন। ইউক্রেনের পক্ষে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় ফ্রন্ট উপস্থাপনের জন্য অবিলম্বে মিত্র ফ্রান্স এবং পোল্যান্ডের সাথে জোট বাঁধার পরিকল্পনা নিয়ে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। কোন ভারতীয় খেলোয়াড় সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? ক জাসপ্রীত বুমরাহ, খ শিখর ধাওয়ান, গ রোহিত শর্মা, ঘ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন গ রোহিত শর্মা। কি পয়েন্ট? রোহিত শর্মা তার টেস্ট কেরিয়ার শেষ করেছেন। 116 ইনিংসে 40.57 গড়ে 4301 রান করে, যার মধ্যে 12টি সেঞ্চুরি এবং 18টি অর্ধশতক রয়েছে। বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবিলম্বে অবসরের ঘোষণা দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চলে যাব নেক্সট কোশ্চেন। নিরাপদ আন্তর্জাতিক ভ্রমণের জন্য সম্প্রতি কে চিপ ভিত্তিক ই পাসপোর্ট শুরু করেছে? ক সুদান, খ ভারত, গ রাশিয়া, ঘ চীন। তো এর সঠিক উত্তর হবে অপশন খ ভারত। কি পয়েন্ট? নিরাপদ আন্তর্জাতিক ভ্রমণের জন্য সম্প্রতি ভারত সরকার চিপ ভিত্তিক ই পাসপোর্ট শুরু করেছে। এই ই পাসপোর্টে এমবেডেড মাইক্রোচিপ এবং বায়োমেট্রিক ডেটার মতো উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এই পাসপোর্টগুলি মূলত নিরাপত্তা বাড়ানো এবং ভ্রমণকারীদের জন্য অভিবাসন প্রক্রিয়া সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়াও এটি পরিচয় চুরির ঝুঁকি কমাতে সাহায্য করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।